বন্ধুরা, রূপকথা লাইফস্টাইল থেকে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকের দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দের দিন। তো কেন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে, আর জানতে হলে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো আমার সকালটা শুরু হয়েছিল রান্নাবান্না দিয়ে, তারপর স্নান করে ঠাকুরের পুজো সেরে নিয়েছি। ঠাকুরের পুজোটা সেরে নিয়ে আমি কিন্তু নিচে চলে এসেছিলাম। মনটা একটু খারাপও ছিল, কিন্তু এত আনন্দের দিনে মন খারাপ করে থাকলে ভালো লাগবে না, তাই নিচে চলে এসেছিলাম পার্লারে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. And the stars burn tonight. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. তো আজকে সেইভাবে আমি কিছু করিনি, জাস্ট এর জন্য মনটা খারাপ। প্রত্যেক বছর ওর বন্ধুরা আসে, বাড়ির সবাই এক জায়গায় হই, কিন্তু যে কোনো একটা কারণবশত হয়ে ওঠেনি। তা ওর মৌমিতা দিদি আজকে ওইগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে।
আমি ওর জন্য শুধুমাত্র 5 রকম ভাজা করেছি। আর ও ক্যাডবেরি খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্ক খেতে ভালোবাসে, আরও মাটন ভালোবাসে না, চিকেন ভালোবাসে। বাট আমি কিন্তু আজকে ওর জন্য মাটন করেছিলাম। আর আমি টমেটো চাটনি করলে দুধ দিয়ে ওর সেটা খুব পছন্দের, তো ও সেটাই করে দিয়েছি, জাস্ট ওইটুকুই করা ওর জন্য। তো ওর বাবা ওকে আশীর্বাদ করতে বসেছে, কিন্তু ওর একটাই শর্ত, আমি ওকে বলছি বাবাকে প্রণাম করতে, তো ও বলছে যে প্রণাম করলে কিন্তু আমাকে 500 টাকা দিতে হবে। তো ওর বাবা তো ওর সাথে সবসময় মজা করতেই থাকে, 500 টাকা দেবে বলে মনে হচ্ছে না, এখন কি করা যায় দেখা যাক। আর এতটা দূরে ওকে বসানো হয়েছে যে ও নিতে পারছে না, আর গরমে তো প্রদীপটা জ্বলছিল বলে পাখাটা অফ করা ছিল, তো ও ভীষণ গরমই হয়েছে, বলছে তাড়াতাড়ি করো। আর ওরও একটা কাকু আছে, সে একটা ক্যাডবেরি আর ওর আইসক্রিম দিয়ে গেছে, আইসক্রিমটা ভালোবাসে তাই তো দিয়ে গেছে। তো ওর বাবা ওকে পায়েস খাওয়াচ্ছে, পায়েস খাওয়ানোর সঙ্গে সঙ্গেই বলছে আমার পাওনাটা মিটিয়ে দাও। তো ওর বাবা বলছে পাওনা তো কী পাওনা, জামা প্যান্ট কেনা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমার পাওনা কি? এবার প্রণাম করতে গেলে ওকে 500 টাকা দিতে হবে, তো সে একটা ভারী মজার জিনিস। তো দেখা যাক ওর বাবা কী দিচ্ছে ওকে। ওর পছন্দের ফল আছে কিনা সেটা দেখছে, তো দেখতে থাকো। ওর বাবা মনে হচ্ছে টাকা বার করছে, কত দিলাম বুঝতে পারলাম না। তো ওর কিন্তু হিসাব 500 টাকা দিতে হবে, নইলে প্রণাম করলে প্রণাম ফেরত দিয়ে দিতে হবে। ও বাবার সাথে মজা করে এবং ওর বাবা তো ওকে খুব ওর সাথে মজা করতেই থাকে। তো দেখো তোমরা। আর ওর যে বার্থডে এইগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ওর ছোট্ট থেকে 3 মাস বয়স থেকে পুরো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখলে অবশ্যই বুঝতে পারবে। ও এখন অনেক লম্বা হয়ে গেছে। ও যে কাপটা দেখছে ওই কাপটায় কিন্তু ওর একটা ছবি দেওয়া আছে। তো আমি ওকে ধান্দুর্ব দিয়ে আশীর্বাদ করলাম। সত্যিই অনেকটা দূর হয়ে গেছে, ওকে আশীর্বাদ করাটা এতটা দূর থেকে না আমারও একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু মোটামুটি ঠিক আছে। শুধু বলছে তাড়াতাড়ি করো, গরমে বসতে পারছি না। তো গরমে বসতে পারছি না তার জন্য খুব তাড়াতাড়ি করা। একটু পায়েস খাইয়ে দেবো, শুধুমাত্র পায়েসটাও খুব ভালোবাসে। তো ও বলছে আমাকে রোজ রুপোর বাটিতে করে পায়েস দিতে পারো না, তাই আমি বলি তুই রোজ রুপোর বাটিতে পায়েস খাবি? রাত্রে আমাকে বলছে, দেখো আমার থেকে চামচটাও নিয়ে নিল, নিয়ে ও শুধু ভাবছে কখন এখান থেকে বেরোবো, ঘরে চলে যাব। আজকে তো ওর লোকজন কেউ নেই, ওর বন্ধুবান্ধব কেউ নেই, ওর জন্য ওর ভালোই লাগছে না, ওর কোনো স্যাড নেই। ও কিন্তু তাকিয়ে আছে যে আমি ওকে কত টাকা দেবো সেটার জন্য। তো আমারটাও আর কিছু বলবে না, আমাকে নিশ্চয়ই ও প্রণাম করবে, এটা বলা হচ্ছে না, সরে যেতে বলছে, প্রণাম করবে, তাই টাকাটা পেয়ে গেছে তো তার জন্য। এবার বাকি রইল ওর সোমা দিদি আর মৌমিতা দিদি। তো সোমা দিদি এই দিক থেকে হাতে পাবে না বলে ওই পাশ থেকেই ওকে আশীর্বাদ করতে চলে গেছে। তো আমি বললাম প্রণাম না করলে কিন্তু ওকে কোনো গিফট করবে না। সোমা দিদি খুব ভালো করেই ওকে আশীর্বাদ করে নিল, আশীর্বাদ না করলে তো গিফট পাবে না ওর জন্য। ওটাতেই ও খুব খুশি, ওর ছোট্ট ছোট্ট গিফটেই ও প্রচণ্ড মানে খুশি হয়ে যায়, ওর কোনো খুব একটা বেশি চাহিদা নেই। তো এবার ওর মৌমিতা দিদি গেছে, দেখো আশীর্বাদটা কী করে হয়, তবে প্রণাম করবে বলে আমার মনে হয় না। আর আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে প্রণাম না করলে ওকে কোনো গিফট দেওয়া হবে না, কিন্তু ও যে গিফট দেবে সে হয়তো আবার 50-50 ভাগ আছে নাকি ও সেটার সাথে। এই মজাদার আজকে জন্মদিনের যে কাউকে না নিয়েই যেটুকু হয়েছে সেটুকুতেই কিন্তু ও অনেক খুশি হয়ে গেছিলো। পরে প্রণাম কিন্তু করবে না, প্রণাম করবে না। সন্ধ্যাবেলাও আমি ওকে অনেক বলেছিলাম যে প্রণাম করলি না কেন, বলে আমার থেকে অনেক ছোট, তো প্রণাম করব কি করে, তার মানে ওর পাশে দাঁড়ালে তো সবাই ছোট, আমরাও ছোট হয়ে যাই, ও এতটাই লম্বা হয়ে গেছে। তো দেখো পুরো ডেকোরেশনটাই কিন্তু ওর মৌমিতা দিদিই করেছিল। আর ও দেখলো ওর গ্লাসে ওটা জল দেওয়া আছে, তাই ওটাও ফেরত দিয়ে দিচ্ছে, জলটা ফেরত বাদ দিয়ে আমাকে কোল্ড ড্রিঙ্ক দাও।
কেউ গরমে ওখানে দাঁড়াতে পারছে না অ্যাকচুয়ালি। ও এখন ভাবছে এই খাবারের প্লেটটা নিয়ে কখন ঘরের মধ্যে চলে যাবে। আজকে খুব অল্প আয়োজনেই কিন্তু ও খুশি হয়ে গেছিলো। প্রথমত খুব কষ্ট পাচ্ছিল যেহেতু ওর বন্ধুরা কেউ আসছিল না, তাই। কিন্তু ও অল্প আয়োজনেই খুব খুশি হয়েছে। কিন্তু ও খুব একটা খেতে তো ভালোবাসে না। আর ওর মানে কি বলবো, ছোট্ট ছোট্ট আশাগুলো যদি আমরা পূর্ণ করতে পারি তো ও খুব ভালোবাসে। তো সন্ধেবেলা তো আবারও একটা কেক কাটার একটা পালা ছিল। ও জিমে চলে যাবে, খুব তাড়াহুড়ো করছিল, আর পার্লারেও মোটামুটি একটু চাপ ছিল। তো ওর কাছে দেওয়া হয়েছে কেকটা কাটতে। ও খুব জবরদস্ত করে কেকটা কাটছে। ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে গেছে। তো দেখা যাক কেকটা কেটে কাকে প্রথম দেয়, বুঝতে পারছি না। ও আমাকেই দিয়ে দিল, বাবাকেও দিয়েছে, আর বাকি রইল সোমা দিদি আর মৌমিতা দিদি। আজকে দুজনেই শুধু ছিল, কেক মাখামাখি কোনো কিছুই হয়নি। দেখো ওর প্রত্যেকটা জিনিস খুব অগোছালো, একদম ধৈর্য নেই। ও শুধু জিমে যাবে তার জন্য ভীষণ ব্যস্ত। নিজে নিজেই খেয়ে নিল, ওর কারোর খাইয়ে দিতে হচ্ছে না। কিন্তু যাওয়ার সময় বলে গেছে আমার জন্য কিন্তু কেক রাখবে, আমি বাড়ি এসে খাবো। তো আজকের দিনটা এইভাবেই ছোট্ট করে একটা সেলিব্রেট করা হলো। ওর এই 16 বছর কমপ্লিট হয়ে গেল, 17ই পড়ে গেছে। তো এই 16 বছরের মধ্যে মনে হয় এই ফার্স্ট টাইম এরকমভাবে হলো। লকডাউনের সময়ও কিন্তু এরকমই ছিল না। লকডাউনের সময়ও সবাই উপস্থিত ছিল, কিন্তু এই বছরটাই এরকমই গেল। যে কোনো একটা কারণবশত তোমাদের সাথে পরে শেয়ার করব সেটা। তো এই অবধি তোমরা ভালো থেকো, সুস্থ।